আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ উপায়ে বাড়িতে আমসত্ত্ব বানাতে পারবে। তো দেখো, আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু এখানে আমি একটু নরম আম যেগুলো সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। আর আমসত্ত্ব কিন্তু আমি সবসময় এরকম ছেঁকনি দিয়ে ছেঁকেই তার জুসটা বার করি। তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো, তবে মিক্সিতে দিলে কিন্তু একটু মোটা হয়ে যায় ব্যাটারটা, তো যার ফলে শুকোতে একটু দেরি হয়। এরপর থালায় আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব। তেলটা একটু বেশি করেই দিতে হবে যাতে আমসত্ত্বটা তোলার সময় কোনো রকম অসুবিধা না হয়। আর আমি যে ব্যাটারটা বানিয়েছি, তো এই ব্যাটারটা এবার ওপর থেকে দিয়ে দেবো। প্রথম দিন কিন্তু একটু বেশিই দিতে হবে ব্যাটারটা, আর এটা একটু ধৈর্য নিয়ে শুকাতে হবে, মানে 2 দিন রোদ্দুরে দিতে হবে। তো আমসত্ত্ব বানানোটা কিন্তু আমি আমার শাশুড়ির থেকে শিখেছি, কারণ বিয়ের পর থেকে আমার শাশুড়িকে দেখে এসেছি এইভাবেই আমসত্ত্ব বানাতে, তো আমিও সেইভাবেই বানানোর চেষ্টা করি। আর দেখো, এরপর আমি 3টে থালায় আমসত্ত্ব দিয়েছি। তো এইভাবে কিন্তু আমি 2 দিন 3 দিন মোটামুটি যে আমসত্ত্বটা দেওয়া হয়েছে সেটা শুকিয়ে যাওয়ার পরে আবার সেই আমের পাল্পটা উপর থেকে দিয়েছি, তারপর আবার রোদ্দুরে দিয়েছি। এই করে আমি প্রায় 3-4 দিন ধরে আমটা দিয়েছি যাতে একটু আমসত্ত্বটা মোটা হয়। আমসত্ত্ব কিন্তু আমি প্রতি বছরই দিই, তবে কোনোবার আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম এবছর যখন বানাচ্ছি তাহলে ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমার কিন্তু 3 দিন মোটামুটি দেওয়া হয়ে গেছে, তারপর আবার একটু দিয়ে দিলাম, কারণ প্রতিদিন একটু করে আম ছেঁকে ফ্রিজে রেখে দিই, তারপরেই কিন্তু এটা উপর থেকে দিয়ে দিই। আর এই আমসত্ত্বটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমের সময় হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন আম শেষ হয়ে যায় তখন আমসত্ত্বটা খেতে খুব সুন্দর লাগে। আর আমার মেয়ে তো এই আমসত্ত্বটা খেতে ভীষণ ভালোবাসে। তবে ওই যে বললাম, ধৈর্য ধরে আমের পাল্পটা বার করাই একটা বড় কাজ, আর যেহেতু আমি মিক্সিতে দিই না, হাতেই বার করি, তো ওই জন্য কিন্তু আমার খাটনিটা একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, সবশেষে যখন আমসত্ত্বটা এরকম সুন্দর ওঠে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এইভাবে পিস পিস করে কিন্তু প্রায় 1 বছর স্টোর করে রাখা যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।